হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফুড ওয়ার্ল্ড অফ নেক্সট কিচেন স্টোরি। আজকে আপনাদের সাথে সবচেয়ে সোজা প্রসেসে খুবই লোভনীয় স্বাদের নেহারি রেসিপি শেয়ার করব। ছোটবেলা থেকেই নেহারি মানেই মনে হতো আম্মু খালা বা নানি দাদিদের রান্না করার মতো একটা খাবার। এটা রান্না করা অনেক কঠিন কোনো ব্যাপার, আর এই পর্যন্ত অনেক রেস্টুরেন্ট ট্রাই করেও বাসায় তৈরি নেহারির স্বাদ পাইনি। তাই আমার মায়ের কিছু টিপস ইউজ করে নিজের মতো করে সবচেয়ে কম ঝামেলায় নেহারি তৈরির রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি যে কেউ বানাতে পারবেন। এই জন্য একটা বড় হাঁড়িতে প্রায় 2 কেজি পরিমাণ গরুর পায়া নিয়ে নিয়েছি। এক্সট্রা 200 গ্রাম সলিড মাংস দিয়ে দিয়েছি। এতে ঝোলটাও ঘন হবে এবং নেহারির স্বাদটাও অনেক বেড়ে যাবে। এবার এতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলাটা চালু করে দিব এবং একটু নাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় হাই টেম্পারেচারে রান্না করতে হবে। বলক উঠে গেলে টেম্পারেচারটা মিডিয়াম করে দিয়ে এবার 4 থেকে 5 ঘন্টা রান্না করতে হবে। প্রথম কিছুক্ষণ ঢাকনা খোলা অবস্থায় রান্না করতে হবে, যাতে এক্সট্রা কোনো গন্ধ থাকলে সেটা দূর হয়ে যায়। পরে ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করা যাবে। এর মাঝে প্রয়োজন অনুযায়ী গরম পানি অ্যাড করতে হবে। 4-5 ঘন্টা পর হাড়ের সাথে লেগে থাকা অংশগুলো একদম নরম হয়ে আলাদা হয়ে গেছে, সাথে অ্যাড করা মাংসগুলোও একদম গলে গেছে। এবার পাতিলটা সরিয়ে রাখছি। এখন অন্য একটা প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। এতে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার কয়েকটা মেথি দানা আর 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিব। এবার এতে শুকনা মশলাগুলো দিয়ে দিলাম। মেথি দানা আর শুকনা মরিচের এই ফোড়নটা নেহারির স্বাদকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে কিছুটা বেরেস্তা আর শুকনা মরিচগুলো তুলে নিলাম একদম লাস্টে ইউজ করার জন্য। এবার এতে হাফ কাপ পেঁয়াজ বাটা, 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা আর 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গেল তখন কিছুটা পানি অ্যাড করে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়েছি। সাথে কিছুটা লবণও দিয়েছি। ভালো মতো কষিয়ে নিতে হবে। আরেকটু পানি অ্যাড করে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। এবার এতে তৈরি করা পায়ার ঝোল থেকে কিছুটা ঝোল তুলে দিয়ে দিলাম। এবার ভালো মতো মিশিয়ে নিয়ে পায়ার ঝোলে মশলাটা দিয়ে দিলাম। এবার প্রায় 20 মিনিটের মতো রান্না হতে দিতে হবে। 20 মিনিট পর 2 টেবিল চামচ লেবুর রস আর তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা, ভাজা শুকনা মরিচ আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আর 5 মিনিটের মতো রান্না করব। বাস, দারুণ মজাদার নেহারি রেডি হয়ে গেছে। ঝোলটাও খুব সুন্দর ঘন হয়ে গেছে। এতে এক্সট্রা কোনো পাউরুটি বা ময়দা মেশানোর দরকার নেই। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে নেহারিটা গার্নিশ করে নিচ্ছি। নেহারি পরোটা, নান রুটি, বসনিয়ান পরোটার সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা সবাই ট্রাই করবেন আশা করছি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট আর রেসিপিটা শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন আশা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।